নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি গরম গরম চায়ের সঙ্গে। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। ভিডিওটা যদিও অনেক দিন আগেকার, সেটা আপনারা আমার ঘুগনির রান্না করা দেখলেই বুঝতে পারবেন। এই যে সেই ঘুগনির রেসিপিটা দিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এটা সেদিনকারের ভিডিও। চলুন পুরো ভিডিওটা আজকে শেয়ার করি। বাজার চলে এসেছে, মাছ, তরকারি সব চলে এসেছে। আমি কিন্তু সকালের জলখাবারটা নিয়েও বসে গেছি, খাওয়া দাওয়াটা সেরে নেব। চলুন এরপর সোজা চলে যাব দুপুরের রান্নায়। ভাত, মোচার ঘন্ট, আর হয়েছে আলু দিয়ে মাছের ঝোল আর চাটনি। ঘরে এসে দেখলাম কৌশিকী খেলাধুলা করছে, আর দেখলাম কৌশিকী আগে ডাক্তার সেজেছে। দেখুন আপনারা কি করছেন। এখন ডাক্তার হয়ে সমস্ত চিকিৎসা চলছে, আর আমার খাটের ওপরটা এরকম অবস্থা, এখন সব সাজিয়ে নিয়েছে। আর এইগুলো হলো ওর ওষুধপত্র। এটা দিয়ে কি করে? হ্যাঁ, কেমন করে শুকায়? কেমন করে শুকায়? এই মেকআপের জিনিসগুলো থাকার কথা এই বাক্সে, এখন আছে এই ব্যাগে। ওর কোনো জিনিসই ঠিক থাকে না। বড্ড বায়না করে এই মেকআপ বক্সটা ওর বাপির কাছ থেকে নিয়েছিল, ভিমার্ট থেকে। এখন সাজগোজ চলছে, দেখুন কাণ্ড। লিপস্টিক দিচ্ছে। এই মেকআপ বক্সের মধ্যে অনেক কিছুই আছে, চিরুনি, হেয়ার ড্রায়ার, লিপস্টিক, ওই দেখুন আবার সেন্টও দিচ্ছে। এখন প্রায় 7টা বাজে। আমি আর কৌশিকী যাচ্ছি একটা ঘরোয়া অনুষ্ঠানে, 22শে শ্রাবণের অনুষ্ঠান। কৌশিকীর বাপি আগেই সেখানে পৌঁছে গেছে, আর আমরাও এখানে চলে এসেছি। চলুন এবার ভেতরে যাব। এরকম ঘরোয়া অনুষ্ঠান যেমন রবীন্দ্র জয়ন্তী, 22শে শ্রাবণ কোথাও হলে আমি আর কৌশিকী সেখানে চলে যাই। এরকম ঘরোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমাদের খুব ভালো লাগে। চলুন তাহলে।
পরেও এখনো সমানভাবে আমরা আমাদের যাপনে তাকে স্মরণ করি। একটা দিনও চলে না তাকে ছাড়া আমাদের। সেখানে শিল্পটাই তো আমাদের রবীন্দ্র ঠাকুরের। আর আমরা যারা শিল্প চর্চা করি আমাদের কাজটাই রবি ঠাকুরের কাছে উৎসর্গ করা। আমি যেটুকুনি পারি, আমি যা করতে পারি সেটুকুনি করবো। ধাতি ধা ধাতি ধা তেরকা 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 ধা ধাতিম তেটা তেরকা ধাতিম তেটা তেরকা ধাতিম তেটা তেরকা। এবার এখন যদি বলটাকে আমি গালে বাজাই